ভাই একটা সিগারেট দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ কখনো করে বলে দে ওই সিগারেট দাঁড়িয়ে क्या আয় তাড়াতাড়ি দাও। ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। এই নেন সিগারেট ভাই। গ্যাস লাইটে দাও। ভাইয়া টাকাটা এই কিসের টাকা দেবো? আমার এলাকার দোকানদারি করো, আবার তোর টাকা দেবো? ভাই আমরা তো এই করেই খাই ভাই, আপনারা টাকা না দিয়ে জামা কি হয়েছে ভাই? ও আমার কাছে সিগারেটের টাকা চায়। এলাকায় দোকানদারি করতে চাও? না ভাই আমারও তো এই ছোট্ট একটু দোকান ভাই, এই তো দেখতেই পাইতেছি। তারপরও বড় বাড়ি টাকা চাও? তো দোকানদারি যদি করতে চাও তো দোকানে। আকরাম ভাই চলেন। চল। তোর মাথার অবস্থা যদি দেখছো, তুই কার লাগে চলো। তোর টাকা পয়সা কি আমি কম দিই? আর অমুক ক্যাম্পে রহিমের যে ক্যাম্প আছে ওই ক্যাম্পে টাকা দিবি, জব্বারের ক্যাম্পে টাকা দিবি, আর রাজু রুস্তমের ক্যাম্পে 2 লক্ষ টাকা দিবি। ওটা কিন্তু অনেক পোলাপান আছে আমাদের। আচ্ছা আমি যাই, তোরা সময় মতো মাঠে থাকিস, ঠিক আছে? আর তোরা না থাকলে তো আমি আর বোঝো না থাকিস। তোমার গাড়িটা নষ্ট হওয়ার সময় পাইল না, এখন এই মিটিংয়ে যাইতে হবে, কত লোক বই রয়েছে আমার লাগিয়ে, এখন গাড়ি পাম কোথায়? এই গাড়ি এই থামা, এই থামা, কথা বলে জানা যায় না? মাথা মাথা গরম, কি করবো আমার দিশা পাই না। এই গাড়ির মেকার আছে তার কাছে? না মেকার তো অনেক দূরে। চালা। রাখো রাখো। কি 20 টাকা দিন? স্ট্যান্ডে ভাড়া এই জায়গায় 120 টাকা, আপনি 20 টাকা দিন কা? তুই আমার চেনো? হাই 20 টাকা দেখ। 120 টাকা ভাড়া নিম, 20 টাকা গরিব ঠগাইন না। আল্লাহ আল্লাহ আল্লাহ। বড় ভাই ও আমার কাছে রিক্সা ভাড়া, আমি 20 টাকা ভাড়া দিই, তারপরে বলে জানা এই কথা বলে। কি অবস্থা? কি মানুষ চেনো না? স্ট্যান্ডে 120 টাকা ভাড়া, আবার খালি 20 টাকা। তারপরে বড় ভাই চেনো না? তোদের মতো মানুষের কথাবার্তা উল্টা উল্টা। লোক চেনে না? হ্যাঁ রিক্সা লাগো এই একটা স্বভাব। তুমি বাইরে চেনো? তোর লাইসেন্স বাদ করে দিতে জানো? হ্যাঁ পারবেন আমার লাইসেন্সটা বাদ দিয়ে দিতে। এই দেখেন মারিয়ে রক্ত বাইর হইলেছে। 120 টাকার ভাড়া, খালি 20 টাকা দিয়েছে। এই দেখেন মারিয়ে কি করছে। রহিমের আমাকে রহিমের মারতে আছে, আমাকে ওই রিস্কেলের রহিমের লদেই আজ একটা হ্যাস্ত নাস্ত করা লাগবে। কি হয়েছে তোমার? কি হয়েছে? এই স্ট্যান্ডে আইছি এই বটতলা, 120 টাকা ভাড়া, এই খালি 20 টাকা দেই স্যার। স্যার এরে মাফ করে দেন স্যার, হে বোঝে নাই স্যার। আরে আকরাম ভাইয়ের লাগে বেয়াদবি করছে, কি ফাজলামি নেই? স্যার এ বোঝে নাই স্যার, গরিব মানুষ তো, মাথা ঠিক নাই, বুঝছেন? সারাদিন এই রিক্সা চালায়, ওদারে সংসারের টেনশনে শেষ হয়ে যায়, বুঝছেন স্যার? স্যার আকরাম ভাইয়ের লাগে বেয়াদবি করবে নাকি? আমরা জন্মের অসহায়, কিস্তি নিয়ে রিক্সা কিনছে, ও এগিয়ে করেই খায়। এর আপনি মাফ করে দেন আল্লাহর রাস্তায়।
বাইর লাগে যদি আর বেয়াদবি করে না আকরাম বাইর লাগে মানাওয়ারি দিয়েন ব্যাপার। আচ্ছা নতুন ড্রাইভার তো বুঝতে পারে না, আরে মাফ করে দিন। ঠিক আছে স্যার, মাফ করে দেন। দেন তো স্যার, মাফ করে দেন। হ্যাঁ ঠিক আছে, যাও। আর এরকম যেন ভুল কোনো সময় না করে। এর সাথে যদি আর বেয়াদবি না করে আচ্ছা, সাবধান করো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ভাই আমি একটু কথা বলতে চাই। আমি তো সম্পূর্ণ দৃশ্যটা এখানে বসে দেখছি, চার দোকানে বসে, কিন্তু ভুলটা রিক্সাওয়ালার না, ভুলটা আপনারই। এখানে স্থান থেকে বটতলা ভাড়া 120 টাকাই, কিন্তু আপনি কেন 20 টাকা দিয়ে তাকে এভাবে মারধর করিয়া করেন? এটা তো ঠিক না। ও তো গরিব মানুষ, ও এই করেই খায়। ওই রিটায়ার্ড মাস্টার, প্রত্যেক কাজ আমার নাক গলাইতে আমি পছন্দ করি না, কিন্তু বউ বসালে কি শান্তিতে থাকতে চাও? খালি একদম ভাই ধরে দেবো। হুকুম দেন ভাই, ধরিয়ে দিই। থাক, নেক্সট টাইম দেখতে আসি। সত্যের কোনো বিচার নাই, সত্যের কোনো বিচার নাই। সত্য উঠে গেছে, সত্যের কোনো বিচার নাই। তোদের জন্য আজকে আমি কিছু বললাম না, রিক্সা ভাইকে তুলে করে নিতাম, সাথে মাস্টারও আমি। আপনারা তো প্রতিবাদ করলেন না, আমি তো কোনো অন্যায় করি নাই। ওগুলোকে পরিবার করে পারবি বাবা, ওরা হলে বড় প্রতাপশালী। কারা কারা আছে চেনো? নো? একবারে দুলে মিশে শেষ করিয়া লাইবে। রহিম তুমি চলাই যাই তেরবা গাড়ি? না আমার মাথা মতো গুরু আয় হারাবেন তাই তো। কখন তুমি গাড়ি চলা, আমি ওরে ধরে উঠে বসি। ওঠো। ফয়সাল ফয়সাল ফয়সাল, তোর মা গেছ কোথায়? গেছে খালাবাড়ি। কাজে গেছে? খালাবাড়ি গেছে না কাজে গেছে? খালাবাড়ি গেছে। ও তাই ওঠ ওঠ ধর। ওই ওঠ, আস্তে আস্তে উঠাস। কখন যে ছেলেটা লাগে খুব বাসনা হয় বুঝো। রহিম রহিম খুব অসুস্থ হয়েছে, আর আঘাতও খাইছে বেশি। হ্যাঁ ওর জন্য কি করা যায়? ওরা কত বড় নিষ্ঠুর দেখছেন, অবস্থা হচ্ছে কি? এখন যাই হোক শোনো, এখন ওই স্টেশনে যাই, স্টেশনে যাইয়া ওই তোমার যে সবার সাথে আলাপ করিয়া ওরে কি করা যায়, ওরা একটু ব্যবস্থা একটু করতে হবে। ওরা ডাক্তারও দেখাই দেবে, আর ওরা ঔষধপত্র কেন কিনে দিতে হবে, আর সংসারটা কেমবে চলবে। হয় মে ভাই, ওই মোরা রিস্কালারা সব মিলাইয়া কিছু টাকা পয়সা উড়াইয়া ওই পোলাপ করে একটু সহযোগিতা করা লাগবে মোগা, নাইলে জন্মের অসহায় ওরা জন্মের অসহায় হয়। ভাত একবেলা খাইতে পার না, জানো যত কষ্ট। নতুন আইছে, টাকার বাড়ি ছিল। এভাবেই চাপা পড়ে যায় সমাজের টাকাওয়ালাদের জুলুম, অন্যায়, অত্যাচার।